আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাস থেকে যে বা যেখান থেকে এই ভিডিওর উপর ক্লিক করেছেন, আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি আমল শেখাবো। দেখেন ভাই, দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গেলে টাকার প্রয়োজন হয়। এমন এক পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই যে টাকার খুবই প্রয়োজন। কারো কাছে আমরা ধার নিতে পারি না, অথবা আমি ঋণে জর্জরিত, আমাদের টাকার খুবই প্রয়োজন পড়ে, কিন্তু সেই সময় টাকা আমরা কোথাও খুঁজে পাই না। কিন্তু এমন একটি আমল হাদিস কুরআন দ্বারা প্রমাণিত। এই আমলটি যদি আপনি করতে পারেন, সুম্মা ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, যদি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে এই আমলটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কাছে টাকা চলে আসবে। কে বা কারা আপনাকে টাকা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে হ্যাঁ, এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় দর্শক, টাকার জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সারা রাত মানুষ কষ্ট করে টাকার পিছনে, রিজিকের পিছনে মানুষ দৌড়াচ্ছে। কিন্তু যে আল্লাহ রিজিক দিতে পারে, ওই মালিকের পিছনে কেউ দৌড়ায় না, মালিকের কাছে চাই না, প্রার্থনা করে না। যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি পশু পাখিদের রিজিক দিচ্ছেন, যে বনে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীদের রিজিক দিচ্ছেন, সাগরের তলদেশে হাজার হাজার কোটি কোটি মাছদের রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন, সেই রবের উপর আমরা বিশ্বাস করতে পারি না। এই আমলটি করার পূর্বে অবশ্যই ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনার আমলটি করতে হবে, তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন। এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে এই আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে টাকা আপনি পেয়ে যাবেন রে বাবা। কিন্তু আল্লাহর উপর যদি আমরা বিশ্বাস করতে পারি রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবে তুমি কল্পনাও করতে পারবে না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা যখন বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ বলতেছে, বান্দারে, আসমান থেকে আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদ আলাইকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়ে রিজিক দিব, সন্তান দিয়ে রিজিক দিব, মুষলধারে তোমাকে বৃষ্টি দিয়ে রিজিক দিব। ও বান্দা, তুমি কোনো চিন্তা করবা না। বান্দা, তুমি যদি আমার উপর বেশি বেশি ইস্তেগফার পড়তে পারো, আমরা অনেকেই জানি হুজুর, ইস্তেগফার পড়লে আল্লাহ পাক গুনাহ মাফ করেই, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়ে দিবে। ইস্তেগফার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে, ইস্তেগফার পড়লে যে আল্লাহ রিজিক দিবে, এটা আমরা অনেকেই জানি না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। আমার বন্ধুরা, হযরত জাকারিয়া সব সময় ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দিয়েছেন। এরকম ভাবে নবী হয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, চাইতে পারে, তাহলে আমরা নবীর উম্মত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, লা ইয়াহতাসিবু, কোথায় থেকে কিভাবে তোমার রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না। অবশ্যই আমাদের ইস্তেগফার আমলটা যদি আমরা পরিপূর্ণ আল্লাহর উপর ইস্তেকামাতের সাথে করতে পারি রে বাবা, তাহলে আল্লাহ পাক আমাদের রিজিকের রাস্তা খুলে দিবে। তোমার হাতে টাকা নেই, তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। তবে হ্যাঁ, এই আমলটা কিভাবে করতে হবে তোমাদের আমি শিখাবো। শুধু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেই কিন্তু হবে না। কতবার পড়তে হবে, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ওই বিষয়টা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমলে ভুল হয়ে যাবে। আর আমলে
আমলে যদি ভুল হয় তাহলে কিন্তু পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। এজন্য আমলে কোনো প্রকার ভুল করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা ওয়ায়ুমদিদু আলাইকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা তোমাকে আমি সম্পদ দিয়ে দিব, সন্তান দিয়ে দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে উদ্যান দিয়ে দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে এমন বাগান দিয়ে দিব, ওই বাগান থেকে আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দিয়ে দিব। আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, যখন আমাদের টাকার প্রয়োজন হবে আল্লাহ টাকা দিতে পারে, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আজকে ঋণে জর্জরিত হয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করে আমরা যদি আল্লাহর কাছে যাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিক দিয়ে দিবে। ইস্তিগফারের আমলটা কিভাবে করতে হবে, এই আমলটা করে আমাদের সকল সমস্যা আমরা কিভাবে দূর করব, এই আমলটা করে কিভাবে আমরা টাকা নিয়ে আসব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, আমি তোমার সকল গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারি, মাফ চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। ইস্তিগফার পড়ার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হলো জোহরের নামাজের পরে সুন্দর করে যাই নামাজে বসে তসবির দানা নিয়ে 111 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে 111 বার ইস্তিগফার পড়বেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে অভাব দূর করে দিবে। আল্লাহ পাক কিভাবে আপনাকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য মা বোনেরা, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, কোরআন হাদিসের কথা, ইস্তিগফার আপনি বেশি বেশি পড়েন। নিজেকে ছোট মনে হবে, হায়রে ইস্তিগফার একবার পড়বেন নিজের কাছে মনে হয় শয়তানে ধোঁকা দিবে, হায়রে তুই তো গুনাহ করস নাই, কেন ইস্তিগফার পড়স, এরকম ভাবে খারাপ লাগতে পারে। কিন্তু না না, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি ইস্তিগফার পড়ো তাহলে যত টাকা দরকার আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ইস্তিগফার 111 বার পরে 2 হাত তুলে যদি আল্লাহকে বলো, আল্লাহ 5,000 টাকা দরকার, 10,000 টাকা দরকার, 15,000 টাকা দরকার, 2,000 টাকা দরকার, যার যত টাকা দরকার আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবেই ব্যবস্থা করে দিবে। বান্দা একদিন আমল করলা, হতাশ হয়ে গেলা চলবে না, দ্বিতীয় দিনও আমল করতে হবে, তৃতীয় দিনও আমল করতে হবে। এইভাবে কয়েকদিন আমল করে যাও, দেখবা হঠাৎ করে যে কোনো সময় আল্লাহ টাকার ব্যবস্থা করে দিয়েছে। এজন্য যদি হারাম ভাবে তুমি টাকা ইনকাম করো তাহলে তোমার রিজিকের মধ্যে তুমি বরকত পাবে না। আর তুমি যদি বলো যে হুজুর আমাদের কিস্তি আছে, কিস্তির টাকা পরিশোধ করতে হবে, একটু আল্লাহর কাছে চাই, কিস্তিতে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম। এবং সেই হারাম টাকা দেওয়ার জন্য তুমি যে ওই টাকাটা 1 বছর পর সুদ দিবা, এইভাবে তোমার সাপ্তাহিক মাসিক কিস্তি, ওই কিস্তি হারাম টাকার জন্য তুমি আল্লাহর কাছে চাইলে তুমি পাবে না। করজুল হাসানা, যেটা আমি যার কাছ থেকে 1,000 টাকা 2,000 টাকা করজুল হাসানা কর্জ নিয়েছি, সেই টাকা পরিশোধ করার জন্য অবশ্যই আমলটা করবা। কোনো প্রকার হারামের জন্য আমল করলে তুমি ফলাফল পাবে না। এজন্য আমি বলতেছি আমার ভাইয়েরা, আল্লাহর উপর বিশ্বাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। বান্দা যখন পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করে ইস্তেকামাত করে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো ফিরাইয়া দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করে বসতে পারো যে না, আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে রিজিক দিবে, আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে, তাহলে নবীজি বলেছেন পাখির মুখে যেইভাবে আল্লাহ খাবার তুলে দেন, ঠিক সেইভাবে আল্লাহ তোমার ঘরে খাবার পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছের রিজিক কিভাবে আল্লাহ দেয়, ওই পাথরের ভিতরে ছোট পিপিলিকার খাবারটুকু আল্লাহ তাআলা পৌঁছে দেন। এই কথার উপর পরিপূর্ণ বিশ্বাস করে তোমার আমল করতে হবে। আর এইভাবে তুমি যদি প্রতিদিনে আমলটি করতে পারো, বিশেষ করে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ শেষ করে 111 বার ইস্তিগফার পড়ো,
তাহলে তুমি অনেক দ্রুত রেজাল্টটি পেয়ে যাবে ইনশাআল্লাহ। যখনই টাকার প্রয়োজন হবে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কোনো প্রকার গ্যারান্টি দিচ্ছি না যে তুমি টাকা পেয়ে যাবে। ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। এই ভিডিও থেকে কোনো প্রকার গ্যারান্টি দেওয়া হয় নাই, বরং একটি আমল শিখিয়ে দিলাম। এই আমল তুমি যদি করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে কোনো ভাবে টাকার ব্যবস্থা করে দিবে। রিজিকের অভাব থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করেন। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।